वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमला श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं ठाकुरजातं सहगणरघुनाथनितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्ण उपादान सहगण ललिता श्रीविशाखान्वितं च। ॐ नमस्ते गुरुदेवाय सर्वसिद्धिप्रदायिने सर्वमङ्गलरूपाय सर्वानन्दविदायिने नित्यानन्दमहं वन्दे कर्णलम्बितकुण्डलं चैतन्याग्रजरूपेण पवित्रीकृतभूतलं यस्य पदम्बुजभक्तिलभ्यः प्रेमविधानपरमपुमार्थं तस्मै जगन्मङ्गलमङ्गलाय श्रीचैतन्यचन्द्राय नमो नमः। वन्दे आचार्यमद्वैतं भक्तवतारमिश्रं यस्य गतमनोवृत्तिश्रुतिनवतारे अद्भुतिं गदाधरमहं वन्दे मध्वाचार्यनन्दनं राधाभावस्वरूपं चैतन्याभिन्नरूपिणं शिवासापण्डितं नौमि गौराङ्गप्रियपार्षदं यस्य कृपालविनापि गौराङ्गो जायते गतिः नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्रेभ्यं जगन्नाथाय ते नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतदेवी प्रणमामि हरिप्रिये। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितहरि। जय गौरनित्यानन्द जय द्वैतचन्द्र गदाधर शिवसदि गौरभक्तवृन्द। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण श्री राधे गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे नाम एव केवलं फलो नास्त्येव गतिरन्यथा। कलिकाले नाम रूपे कृष्ण अवतार हरिर नाम नीले है सर्वजीवेर निस्तार। शतभार सुवर्ण गोकोटि कन्यादान तथापि न है कृष्णेर नामेरी समान। जे नाम से कृष्ण भजन इष्ट करी नामेर सहित आছেন আপন শ্রী হরি। জগতে परम दयाल पतित पावन श्री गुरुदेवेर विशेष अनुकंपाय पतित पावन परम कृपालु श्री श्री गुरुहरिर विशेष कृपा धन्याति धन्य हये आजके महाप्रभुर कृपा लाभ करार मानसे उपस्थित सुधि सज्जन गौर भक्तमंडली सकलेर चित्तने दानाई अनंत कोटि प्रणति। परम दयाल पति पावन श्री गुरुदेवेर विशेष कृपा। गुरुदेवेर कृपा व्यतीत साधन बदन कखनो सम्भव नहे। आमादेर सनातन धर्म हच्छे एकटा गुरुमुखी विद्या। गुरुमुखी विद्या माने कि যাহা সাক্ষাৎ গুরুদেবের অধীনে থেকে গুরুদেবের কাছ থেকে শিক্ষা নিয়েই এই বদন সাধন করিতে হয়, এই বিদ্যাটা অর্জন করিতে হয়। এবং এই বিদ্যাটা
জন্মলগ্ন থেকে, এই পৃথিবী জন্মের আগ থেকে এই বিদ্যাটা অর্জনের প্রবাহ বা পদ্ধতি এভাবেই কিন্তু পরমেশ্বর ভগবান থেকে নির্দিষ্ট করা আছে। যখন ব্রহ্মা সৃষ্টি হলেন তখন সাক্ষাৎ ভগবান গুরুরূপে ব্রহ্মাকে চতুশ্লোকী বেদজ্ঞান প্রদান করেছিলেন। তাহলে ব্রহ্মা এই জ্ঞান কার কাছ থেকে লাভ করেছিলেন? স্বয়ং ভগবান থেকে। এবং স্বয়ং ভগবান সাক্ষাৎ গুরুরূপে ব্রহ্মাকে জ্ঞান দান করেছেন। তাহলে ব্রহ্মার গুরুকে ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ হতে চতুর্মুখ, হয়ে কৃষ্ণ সেবন্মুখ, ব্রহ্মা হতে নারদের পতি, নারদ হইতে ব্যাস। তাহলে নারদ থেকে ব্যাসদেব, ব্যাসদেব থেকে পরম্পরাক্রমে এভাবে আমাদের যে ভাগবতের যে প্রবাহ দ্বারা, ভাগবতের যে প্রবাহ দ্বারা সেটা এই পৃথিবীতে বর্তমান। তাহলে গুরুদেবের কৃপা ব্যতীত এই ভাগবত ধর্ম যেমন জানা সম্ভব নয়, ঠিক তেমনি ভগবত ভজনও সম্ভব নয়। তাই আমরা গুরুদেবের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করতে হবে। এখন গুরুদেব এর কৃপা, গুরুদেব যখন আমাদেরকে দীক্ষা প্রদান করেন বা কৃপা প্রদান করেন, এবং শিক্ষা এবং দীক্ষা দুটি গুরুদেব প্রদান করে থাকেন। তো এখন বর্তমানকালে গুরুদেব দীক্ষা দেন বটে, কিন্তু শিক্ষা দেওয়ার আর সময় তেমন একটা আমাদের জোটে না। আমরা গুরুদেবের কাছ থেকে দীক্ষাটাই নিই, কিন্তু শিক্ষা পাওয়ার আর সময় আমাদের থাকে না। একদিকে গুরুদেবের যেমন থাকে না, শিষ্যরও তেমন সুযোগ থাকে না। থাকে কি? আমরা কি গুরুদেবের কাছে থেকে সেই শিক্ষা অর্জন করার সুযোগটা পেয়েছি? পাইনি, আমাদের সেই সুযোগটা নেই। কিন্তু ভারতে পূর্ব থেকে কিন্তু এই পদ্ধতিটা ছিল, গুরুকুল ছিল, সেখানে শিক্ষা প্রদান করা হতো। তাহলে সেখান থেকে যে বিদ্যাটা লাভ করা হতো সেটা হলো গুরুমুখী বিদ্যা। এবং গুরুদেব বিভিন্ন তন্ত্র, মন্ত্র এবং ভজনে পারদর্শী ছিল। এবং গুরুদেব সাক্ষাৎ নিজে ভজন করে যে শক্তিটা অর্জন করতেন, যে আত্মশক্তি, জ্ঞান শক্তি, যে ভক্তি তাহারা অর্জন করতেন, তাহার নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা, নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলো তিনি শিষ্যদেরকে শিক্ষা প্রদান করতেন। যে বিষয়ে তিনি অভিজ্ঞতা অর্জন করতেন, যে বিষয়টা নিয়ে ওনার পারঙ্গমতা ছিল, সে বিষয়গুলো তিনি শিষ্যদেরকে সাক্ষাৎ শিক্ষা দিতেন। যেমন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে কৃষ্ণ এবং বলরাম সান্দীপনী মুনির আশ্রমে গিয়েছিলেন বিদ্যা শিক্ষা অর্জন করার জন্য। তো সান্দীপনী মুনির ওনার ৬৬টি বিদ্যা উনি নিজের জীবনে, এই জীবনে তিনি অর্জন করেছিলেন। কিন্তু এই ৬৬টি বিদ্যা কৃষ্ণ এবং বলরাম মাত্র ৬৪ দিন অর্জন করে ফেলেছে। যদিও সাক্ষাৎ ভগবানেরই বিদ্যা, কিন্তু লোক পরম্পরায় জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনিও গুরুকরণ করেছেন, তিনিও শিক্ষকের কাছে গিয়েছিলেন, তিনি শিক্ষা অর্জন করেছিলেন। অর্থাৎ নিজের নিয়মটাকে তিনি নিজে কিন্তু বজায় রেখেছিলেন। তিনি যদি বলতেন আমি তো ভগবান, আমার শিক্ষার প্রয়োজন নেই, তাহলে তো তিনি শিখতেন না, প্রয়োজন ছিল না, আর তাহার শিক্ষার প্রয়োজনও ছিল না। কিন্তু তিনি কেন এই নিয়মেই তিনি শিক্ষাটা অর্জন করলেন? অর্থাৎ যে নিয়ম তিনি নিজে আবিষ্কার করেছেন, সে নিয়ম যদি তিনি নিজে না পালন করেন, তাহলে জগতের মানুষ পালন করবে না। এই জন্য গীতায় ভগবান বলেছেন, আমি যখন মনুষ্যরূপ ধারণ করি তখন আমিও সাধারণ মানুষের মতো কর্ম করি। কেন? কেননা জ্ঞানী ব্যক্তি যাহা করে সাধারণ মানুষ তাহা অনুসরণ করে। ততএব লোকে আমাকে বিজ্ঞ এবং প্রাজ্ঞ মনে করে, কিন্তু আমি যদি কর্ম না করি তাহলে কিন্তু জগতের মানুষ কর্ম করবে না। তাই আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়। তাই স্বয়ং ভগবান তিনি নিজেই সাক্ষাৎ শিক্ষা দিচ্ছেন জগৎ জীবকে। এই তো আমাদের শাস্ত্রীয় প্রমাণ, ভাগবতে এটা সাক্ষাৎ উদাহরণ, তাই না? তো এই কলিযুগে আমরা যে গুরুমুখী বিদ্যা সেটা লাভ করতে পারছি না, কেননা
ভারতে সে পদ্ধতিটা ছিল। গুরুদেবের কাছ থেকে শিক্ষা অর্জন করার পদ্ধতি ছিল। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব তারও তো স্বয়ং দ্রোণাচার্যের কাছ থেকে বিদ্যা শিক্ষা অর্জন করেছিল। কারণ রাজার পুত্র, তাদেরকে অস্ত্রবিদ্যা শিখতে হবে। শাস্ত্রজ্ঞান শিখলেও তাদের আরও একটি বিশেষ দক্ষতা অর্জন করতে হবে, সেটা হলো অস্ত্রবিদ্যা। কেননা রাজ্য পরিচালনা করার জন্য অস্ত্রবিদ্যা তাহাদের বাধ্যতামূলক। কিন্তু একজন ব্রাহ্মণ পুত্রের অস্ত্রবিদ্যা অর্জন করতে হবে এবং বাধ্যতামূলক ছিল না। তথাপি তাহাদের গুরুদেব দ্রোণাচার্য তিনি ছিলেন ব্রাহ্মণ, তাই না? তিনি ব্রাহ্মণ ছিলেন, তাই তিনি কি করেছিলেন, তাহার পুত্র অশ্বত্থামাকেও শেষ বিদ্যাটা প্রদান করেছে। এটা হলো গুরুমুখী বিদ্যা। তাহলে পিতা যদি জ্ঞানবান হন, পিতা যদি ধার্মিক হন, তাহলে তার প্রবাহ দ্বারা তার বংশ পরম্পরার মধ্যে প্রবাহিত হয়, থাকবে, এবং বংশ পরম্পরায় তাহার পুত্র বা নাতি তাহাদের শেখার অনেক সুযোগ থাকে, থাকে না? অনেক সুযোগ থাকে, যেটা অন্যদের একটা সুযোগ থাকে না। তো ঠিক তেমনি দ্রোণাচার্যের পুত্র তাহার পিতার গুণের কারণে অশ্বত্থামাও কিন্তু সে অস্ত্রবিদ্যা লাভ করেছেন। কিন্তু অশ্বত্থামা তো ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তাহার এই বিদ্যা বাধ্যতামূলক ছিল না। কিন্তু পিতা জেনেছেন বিদায় তিনিও কি ওই যে একটি কথা বলে না, ঘটনাচক্রে তিনি শিখে গেলেন, পরিস্থিতির কারণে, পরিবেশের কারণে তিনি শিখে গেলেন। তো ভারতও ঠিক তেমনি গুরুমুখী বিদ্যা ছিল, টোল ছিল। তাই এখনকার দিনে বিদ্যালয়গুলো হয়ে যাওয়াতে এখন তো সবাই বিদ্যালয়ে যায়, কিন্তু বিদ্যালয়ে সে শিক্ষা এখন আমরা লাভ করতে পারি না। কেননা বিদ্যালয়ে ধর্ম শিক্ষা দেওয়ার এত প্রয়োজনীয়তা নেই। সেখানে জাগতিক বিদ্যাটা হচ্ছে মুখ্য বিষয়। যদিও আমাদের বিদ্যালয়গুলোতে একটা ধর্ম বই আছে, দেখা যায় ধর্মের ক্লাস সপ্তাহে একদিন হতেও সময় থাকে না, কিন্তু অন্যান্য সাবজেক্টগুলো ঠিকই ক্লাস, তাই না? এরকম অনেক ক্ষেত্রে হয়ে থাকে। এখন এই ধর্ম শিক্ষার জন্য আমাদের যে বিদ্যালয়, এই বিদ্যালয়ে ধর্ম শিক্ষা করা সম্ভব নয়। কেননা এই ধর্ম শিক্ষা এবং বদন শিক্ষা লাভের জন্য একটি নিরিবিলি পরিবেশের প্রয়োজন আছে, একটা আধ্যাত্মিক পরিবেশের প্রয়োজন আছে। কারণ যে কোনো পরিবেশে এই ধর্ম শিক্ষা লাভ করা সম্ভব নয়। তাই এই গুরুমুখী বিদ্যা পূর্বকার দিনে লাভ হতো সাক্ষাৎ গুরুদেবের উদিরে থেকে, গুরুদেবের সেবার মধ্যে দিয়ে। হ্যাঁ, গীতায় বলেছেন তদ্বিদ্যি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষণ তৃতীয় জ্ঞানম জ্ঞান তত্ত্ব দর্শিনী। যদি গুরুদেবের সেবা করা হয় এবং গুরুদেবকে যখন সন্তুষ্ট করা হয়, তদ্বিদ্যি প্রণিপাতেন পরিপ্রশ্নের সেবায়, তাহার নিজের মধ্যে জানার জন্য প্রশ্নের উদ্রেক হবে, তখন তিনি গুরুদেবকে জিজ্ঞাসা করবেন। তো গুরুদেবকে জিজ্ঞাসা করলে তখন গুরুদেব, সে তত্ত্বদর্শী গুরুদেব, তাহাকে সেই শিক্ষাটা প্রদান করবেন। এটা হচ্ছে নিয়ম। এখন এই জন্য গুরুদেবের সেবা করার সুযোগ থাকতে হবে, তাহলে তো গুরুদেবের আশ্রমে থাকতে হবে। কিন্তু সে আশ্রমগুলো, আমাদের যে টোলগুলো, সেটা বন্ধ হয়ে গিয়েছে। টোলগুলো কীভাবে বন্ধ হয়ে গিয়েছে? টোলগুলো বন্ধ হয়ে গিয়েছিল যখন এই ভারতীয় উপমহাদেশে দস্যুদের আক্রমণ হয়েছে। দস্যু, পশ্চিমা অঞ্চলীয় কিছু দস্যু, যাদেরকে দানব বলা যায়, যাহাদের কাজ হচ্ছে সভ্যতাকে ধ্বংস করা। শুধুমাত্র উন্নত সভ্যতা, যে কোনো সভ্যতাকে ধ্বংস করে বর্বর জাতি তাহাদের নিজের সভ্যতাটাকে প্রবাহিত করে। তাই মরু অঞ্চলের সে দস্যুরা এসে ভারতের যে সকল গুরুকুলগুলো ছিল, সে সব গুরুকুলগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। ভারতীয় উপমহাদেশ, ভারতে তারা ভাবলো যে ভারতে যদি এই সংস্কৃতিটাকে ধ্বংস করা যায়, তাহলে এই জাতিটাকে সমূলে ধ্বংস করা যাবে। তাই তারা কি করেছিল, সবগুলো গুরুকুল বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পর এবং গুরুকুলের যে সমস্ত গুরুদেব ছিলেন তাহাদেরকে তারা ধরে ধরে নিয়ে হত্যা করতেন। যেখানে গুরুকুল ছিল তাদেরকে হত্যা করা হতো। এভাবে ক্রমান্বয়ে ধ্বংস করতে করতে সমগ্র ভারত
আজ গুরুকুল বিহীন হয়ে গেল। তা ভারতে আর কোনো গুরুকুল ছিল না। তারপরে বৌদ্ধরা যখন প্রভাব বিস্তার করলো, বৌদ্ধদেরও একটা বিশ্ববিদ্যালয় ছিল, বৌদ্ধ শিক্ষা যথেষ্ট প্রভাব ছিল, সে বৌদ্ধদের শিক্ষালয়গুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল। কেননা বৌদ্ধ ধর্মের অনেক বিদ্যা শিক্ষা আমাদের সনাতন ধর্মের সাথে মিলে, তাই বৌদ্ধদের সেই বিশ্ববিদ্যালয়গুলো বা বৌদ্ধদের অনেক বৌদ্ধকে হত্যা করা হয়েছিল, সে দস্যুরা অনেক বৌদ্ধকে হত্যা করেছিল এবং অনেক সনাতনীদেরকে তারা হত্যা করেছিল। এমনকি এরকমও ইতিহাসে আছে যে শুধুমাত্র হিন্দুদের শুধু মুন্ডগুলো দিয়ে বড় একটি পাহাড় হয়েছে, মানে কতগুলো মানুষকে হত্যা করলে তাদের মুন্ড দিয়ে পাহাড় সমান হয়, এবং কয়েক মন শুধুমাত্র পৈতা একসাথ করা হয়েছে। তাহলে কতগুলো মানুষকে হত্যা করলে কয়েক মন পৈতা একত্রিত হয়? কত মানুষকে হত্যা করলে একটা পৈতার ওজন কতটুকু হয়? তাহলে কত হিন্দুকে তারা এই বর্বজাতি হত্যা করেছে, সে হত্যার ইতিহাস আমাদের কোনো ইতিহাসের বইতে আমরা পাই না। সেগুলো লুকায়িত করা হয়েছে। শুধুমাত্র সে বর্বর জাতিদের এই হত্যারগুলোকে, তারা যেগুলোতে হত্যা করে জয়লাভ করেছিল, সেগুলোকে শুধুমাত্র আমাদের ইতিহাসের বইতে ইতিহাসের মহানায়ক তাদেরকে দেখানো হয়েছে। কিন্তু বাস্তবে যে সমস্ত হিন্দুরা যারা জয়লাভ করেছিলেন, তাহাদের জয়লাভের জয়ডঙ্কা কোনো বইতে, ইতিহাসের বইতে লেখা হয়নি। শুধুমাত্র তাদের যে সমস্তগুলো জয় হয়েছিল সেগুলোর কথা ইতিহাসের বইতে আছে। তো এভাবে তাহাদের দীর্ঘদিনের প্রভাব থাকার ফলে তৎকালীন সময়ে শুধুমাত্র ব্রাহ্মণরা পৈতা দিত না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য 3 বর্ণ উপনয়ন হতো, তাদের পৈতা দেওয়া হতো। বুঝতে পেরেছেন? এখন তো দেবনাথ যারা আমাদের বাংলাদেশে কেউ কেউ উপনয়ন হয়, অনেকে এখন উপনয়ন করে না। উপনয়নটা আমাদের সনাতন ধর্মীয় একটি সংস্কার, এটা করা হচ্ছে না। এই সংস্কারগুলো বন্ধ হয়ে যাচ্ছে, প্রায় বন্ধই হয়ে গিয়েছে। ততএব সেই উপনয়নগুলো যেহেতু হচ্ছে না, আমাদের সংস্কারগুলো হচ্ছে না, তাহলে আমরা শিক্ষাটা নেব কোথা থেকে? উপনয়ন মানে হচ্ছে কি? গুরুদেবের নিকটে থেকে শিক্ষা গ্রহণ। গুরুদেবের নিকটে থেকে, উপত্য নিকটে। নয়ন মানে হচ্ছে কি? জ্ঞান লাভের জন্য তৃতীয় চক্ষু লাভ করা। তাই গুরুদেবের অধীনে থাকলে গুরুদেব যে জ্ঞান প্রদান করবেন সেটা হচ্ছে আমাদের তৃতীয় নয়ন। যে আমরা বলি না, চক্ষুদান দিল দে জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। চক্ষুদানও দিল দে, আমার 2টি চক্ষু তো আছে, তাহলে আবার চক্ষুদান করলো কি? আমি কি 2 চোখ দিয়ে দেখি না? দেখি তো, তাহলে আবার কি চক্ষুদান করলেন? না, চক্ষুদানও দিল দে জন্মে জন্মের প্রভু। কোন চক্ষু? জ্ঞান চক্ষু। জ্ঞান চক্ষু গুরুদেব আমাকে সেই তৃতীয় চক্ষু প্রদান করলেন, জ্ঞান চক্ষু। সেই চক্ষু দিয়ে আমি কি করলাম? দিব্য জ্ঞান লাভ করলাম। তাই ভারতে এই গুরুকুল ধ্বংসের ফলে আজও এ পর্যন্ত কোনো গুরুকুল প্রতিষ্ঠা হয়নি। হয়েছে কি? ভারতে এখনও কোনো গুরুকুল প্রতিষ্ঠা হয়নি। কেননা দীর্ঘদিন ধরে এই ভারতে বর্বর যাযাবর জাতিদের প্রহসনের কারণে এই ভারতের যে সমস্ত সনাতনীরা ছিল, তারা তাদের ধর্ম পালন করতে তারা বাধ্য হয়েছে। বাধ্য হওয়ার কারণে তারা কয়েক যুগ যাবৎ ওই তাদের বর্বর জাতিদের অনিচ্ছায় ধর্ম পালন করতে করতে তাদের পরবর্তী জেনারেশনও ওই ধর্মটা ধরে আছে। কিন্তু যদি আমরা ইতিহাসের পাতা খুলে দেখি, দেখা যাবে যে ভারত এবং বাংলাদেশে যে সমস্ত আমরা বর্বর জাতিদেরকে দেখি, তাদের পূর্বপুরুষ সকলেই ছিল হিন্দু। কেউ কিন্তু বর্বর জাতি ছিল না। ততএব আমরা বর্তমানে যারা এখনও সনাতন ধর্ম অবলম্বী আছি, আমি মনে করি একমাত্র এই উপমহাদেশে এই ভারতের সংস্কৃতি আমাদের মধ্যে আছে। আপনি দেখুন, আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী, আমাদের প্রত্যেকের নাম কোন ভাষায় দেওয়া হয়েছে? বাংলা ভাষায়। কোন ভাষায় দেওয়া আছে? কিন্তু যে বর্বর জাতিদের কথা আমরা বলছি, তাদের কারো নাম কি বাংলায় আছে? বলুন তো। যতগুলো নাম আছে প্রত্যেকটা নাম
সে আরবের নাম অনুসারে। বাংলা নাম কি তাদের আছে? অর্থাৎ তারা জন্মে বাঙালি, কিন্তু তারা চিন্তায় বাঙালি নয়, তাদের বর্ণে বাঙালি নয়, তাদের কথায় বাঙালি নয়, তারা হচ্ছে সে বর্বর জাতি। তাহলে তারা এই দেশটাকে কেন বাঙালি সংস্কৃতি তারা মেনে নেবে? মেনে নেবে কি? কেননা তাদের রক্তেই বর্বরতা, তাদের চিন্তায় বর্বরতা, তাদের বীর্যে বর্বরতা, তাদের কথায় বর্বরতা, তাদের কাজই হচ্ছে ধ্বংস করা। তারা কখনো কোনো সৃষ্টিশীল সৃজনশীল কোনো কর্মেই তারা কোনো যুগেও ছিল না, এখনও নেই এবং ভবিষ্যতেও থাকবে না। কেননা তাদের রক্ত ওইভাবে। কেননা ত্রিপুরাসুর নামে পূর্বে এক অসুর ছিল, সে ত্রিপুরাসুরই এই কলিযুগে জন্মগ্রহণ করেছিল। কেননা সে ত্রিপুরাসুর ভোজ রাজাকে বলেছিল যে, হে রাজা, তোমাদের ধর্ম আর্য ধর্ম অতি উন্নত, তোমাদের আর্য ধর্ম অতি উন্নত এবং এ ধর্ম অনেক বেশি আধ্যাত্মিকতাপূর্ণ এবং জ্ঞানময়, বিজ্ঞানময়। কিন্তু আমি এ ধর্মের বিপরীত আরেকটি ধর্মের প্রচার করব। তখন তিনি সে জন্মে মৃত্যুবরণ করে পরবর্তী আবার জন্মগ্রহণ করেন, যেহেতু তিনি মহাদেবের তপস্যা করে মহাদেবের বরলাভ করেছিলেন। তাই তিনি পরবর্তী জন্মে জন্মগ্রহণ করে তখন তিনি আরব দেশে গিয়ে এই ধর্ম প্রচার করেছিলেন। তাই তার উচিত এই ধর্ম ছিল সম্পূর্ণ সনাতন ধর্মের বিরোধী। আমরা সনাতনীরা শিখে রাখি পিছনে, চুল বড় রাখি, আর তারা চুল বড় রাখে সামনে, তাই না? আর দেখুন, আমরা সনাতন ধর্ম অবলম্বীরা রাক্ষসী বেলা যে সময় আহার বন্ধ রাখি, রাক্ষসী বেলা, সূর্যোদয়, সূর্যাস্ত, এই সময়গুলো কি রাক্ষসী বেলা। যে রাক্ষসী বেলায় আমরা আহার নিষিদ্ধ, মৈথুন নিষিদ্ধ, সে সময় কিন্তু সে অসুররা তাহাদের আহার করে, ঠিক না? কেননা সে সনাতন ধর্মের সম্পূর্ণ বিরোধী। সে বলছে, আমি তোমার আর্য ধর্মের বিরোধী একটি ধর্ম সৃষ্টি করি, আমার ধর্মটা ঠিক এই ধর্মের বিরোধী। আমরা অনেক হিন্দু আছি, আমরা তাদের সাথে সর্বধর্মের একটা সমন্বয় করতে দেয়। ভারতে এরকম আছে, এরকম অনেক কিছু উচ্চ শ্রেণীর লোক আছে, উচ্চ শিক্ষিত বলবো না আমি তাদেরকে, এরকম কেউ কেউ আছে, তারা সকল ধর্ম সমন্বয় করেন, সনাতন ধর্মের সাথে অন্য ধর্মের একটা সমতা খুঁজে বের করতে চান। আমাদের সনাতন ধর্মের সাথে অন্য কোনো ধর্মের আপনি এরকম বের করতে পাবেন না। কেন? আমাদের সনাতন ধর্মটা হচ্ছে সৃষ্টির আদি ধর্ম, সৃষ্টির আদি ধর্ম, এবং এই ধর্মের ইতিহাস এত বিস্তৃত। এই সনাতন ধর্ম কত বছর আগের ইতিহাস নিয়ে কথা বলে, আজ থেকে লক্ষ কোটি বছর আগের ইতিহাস নিয়ে কথা বলে। আমাদের শ্রীমদ্ ভাগবতমে যে ইতিহাসের কথা বর্ণনা করা আছে, সে সত্যযুগের কথা থেকে। সে সত্যযুগ কত বছর আগে ছিল? এখন এই কলি 4,32,000 বছর আগে 8,66,000 বছর ছিল দাপর যুগে, নাকি? ছিল না? 4 দুগুণে কত? 8, 32 দুগুণে 66, 8,66,000 বছর ছিল কি তার পূর্বে দাপর যুগ। তারও আরও 4,32,000 বছর ছিল ত্রেতা যুগ, নাকি? আর সত্যযুগ ছিল 17,28,000 বছর। তাহলে সে সত্যযুগে যদি 17,28,000 বছর পূর্বের ইতিহাস যদি আমাদের ভাগবতে থাকে, তাহলে কত লক্ষ লক্ষ বছর পূর্বের ইতিহাস আমাদের সনাতন ধর্মে আছে। এবং শুধু তাই নয়, এই 17,28,000 বছর তো 1 যুগের কথা বলছি, এটা হলো 7ম মন্বন্তরের কথা বলছি। তার আগে আরও যে 6টা মন্বন্তর গিয়েছে, সেই মন্বন্তরগুলোতে কত হাজার লক্ষ কোটি আমাদের সত্য ত্রেতা দাপর কলি চলে গিয়েছে। তাহলে কত পূর্বের ইতিহাস আমাদের সনাতন ধর্মে বর্ণনা করা হয়েছে। তাহলে এত লক্ষ লক্ষ বছর পূর্বের ইতিহাস, পৃথিবীর কোনো ধর্মে কি এত বছর পূর্বের ইতিহাস আছে? নেই। একমাত্র আমাদের সনাতন ধর্ম সেই ইতিহাসের কথা বলে। তো আমরা সেই সনাতন ধর্ম, অর্থাৎ সে আদি ধর্মে জন্মগ্রহণ করেছি। কিন্তু আদি ধর্মের এমন করুণ পরিণতি কেন? কেন এমন করুণ পরিণতি? কেননা গীতায় ভগবান বলেছেন, কারণ ধর্মের দিন দিন ক্ষয় হবে,
শ্রীমদ্ ভাগবতমে বলেছেন ধর্মের দিন দিন ক্ষয় হবে, কেননা অসুর শক্তি দিন দিন বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কেননা আমাদের মনটাই সর্বদা আসুরিক পথে যেতে চায়। আমাদের মনের কাজ হচ্ছে সর্বদা ভুল পথে ধাবিত হওয়া, সর্বদা কামনা বাসনার পথে যাওয়া। মনের প্রকৃতি এরকম, মনের চরিত্রটা এরকম। তাই এই মনটা যেহেতু ভুল পথে যেতে চায়, ভোগ বাসনা করতে চায়, তো এই সেই ভুল মনটাকে যদি আপনি একটু সুযোগ দিলেন, সে মনটা আজকে একটু সুযোগ পেলো, কাল আবার সুযোগ পেলো, কাল আর একটু সুযোগ পেলে, এভাবে যেতে যেতে ক্রমান্বয়ে ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র ত্রুটি একদিন কি হয়, মহাপ্রমাদের সৃষ্টি করে, এবং একদিন সেটা আপনাকে ভুল পথে নিয়ে যায়। আমাদের সনাতন ধর্ম অবলম্বী যারা ছিল, বিশেষ করে ব্রাহ্মণরা, ব্রাহ্মণ বাড়িতে কখনো পেঁয়াজ রসুন তো থাক দূরের কথা, মাংস তো থাক দূরের কথা, মাছ তো থাক দূরের কথা, পেঁয়াজ রসুনও আনা হতো না। তাহলে এটা কিভাবে হলো? ওই যে আস্তে 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 ক্রমান্বয়ে ব্রাহ্মণরা এগুলো দেখে দেখে আহার করতে 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 প্রথমে চুরি করে খেতে 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 একদিন তাহাদের প্রকাশ্যে তারা খাওয়া শুরু করে দিত। যখন কোনো একটি অন্যায় হয়, কেউ যদি সে অন্যায়ের প্রতিবাদ না করে, তখন সে অন্যটাই জগতে প্রতিষ্ঠিত হয়ে যায়, সে অন্যটাই নেয়। যেমন মনে করুন এখন বাংলাদেশে ধর্ম অবমাননার কথা বলে মানুষকে, যারা ভালো মানুষ তাদেরকে হত্যা করা হচ্ছে, এটাই এখন ধর্ম হয়ে গেছে। কারণ এই অন্যায়ের কোনো প্রতিবাদ নেই। সুশীল সমাজ তো তার দূরের কথা, মৃত্যুর ভয়ে, নিজের জীব বাঁচানোর ভয়ে কেউ এটার এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে না। এখন এই অন্যায়টাই এখন ন্যায় হয়ে গেছে, ঠিক না? তো অতএব এই পাপের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ধর্ম দিন দিন কী হচ্ছে, কমে যাচ্ছে, ধর্ম হ্রাস পাচ্ছে দিন দিন। এখন দেখুন আমরা অনেক ভালো সময়ে আছি বলতে হবে, কেননা প্রত্যেকটা যুগকে যদি সেটিভাগ করা হয়, তাহলে আমাদের এই কলিযুগ হচ্ছে 4,32,000 গেছে। যদি এটাকে আমরা 4 ভাগ করি, তাহলে 1 ভাগ কত হয়? 1,08,000 বছর। দ্বিতীয় ভাগ হচ্ছে 2,16,000 বছর। তৃতীয় ভাগ হচ্ছে 3,24,000 বছর। চতুর্থ ভাগ হচ্ছে 4,32,000 বছর। তাহলে কলির এই বয়সটাকে যদি আমরা 4টা ভাগে ভাগ করি, এই কলিযুগের প্রথম 1,08,000 বছর হচ্ছে আমাদের একেবারে সত্যযুগের, মানে সত্যযুগে যেমন ধর্ম ছিল, এই কলিযুগে প্রথম ভাগে ধর্ম অনেকটা ভালো থাকবে, আমরা সে ভালো সময়ে আছি। এখন কিন্তু আমরা অনেকটা ধর্মকর্ম করতে পারছি। দ্বিতীয় ভাগে গিয়ে ধর্ম আরও লোপ পাবে, তৃতীয় ভাগে গিয়ে ধর্ম আরও লোপ পাবে, চতুর্থ ভাগে গিয়ে ধর্ম একেবারেই প্রায় নিঃশেষ, একদম বিলুপ্ত হওয়ার পথে থাকবে। আর যখনই কলির শেষ সময় এসে পৌঁছাবে, অর্থাৎ 4,32,000 বৎসর যখন প্রায় পূর্ণ হওয়ার পথে থাকবে, তখনই স্বয়ং ভগবান তিনি কল্কি অবতার রূপ ধারণ করে আসবেন। সম্বল গ্রামে বিষ্ণু দশার এবং মাতা সুমতির গর্ভে তিনি পৃথিবীতে আবির্ভূত হয়, এবং পৃথিবীতে আবির্ভূত হয় তখন দেখবেন এই পৃথিবীতে ভগবান আসলে মানুষকে মারতে হবে না, মানুষই মানুষকে মারবে, মানুষকে মারে। এখন বর্তমানে দেখুন এক দেশ আরেক দেশকে ধ্বংস করার জন্য যে ক্ষেপণাস্ত্র, মিসাইল বা ইত্যাদি অনেক জিনিস আবিষ্কার হয়েছে, তো ভগবান বলছেন তোরা এত বিজ্ঞানের জিনিস আবিষ্কার করবি করো, তাতে কোনো সমস্যা নেই, তোদেরকে বধ করার জন্য আমার একটি মাত্র ছুরি যথেষ্ট। তাই ভগবান শুধুমাত্র একটা অসি হাতে নিয়ে বধ করবে, অর্থাৎ তার অসি এত ক্ষমতাবান সম্পন্ন হবে, এত ক্ষমতা সম্পন্ন হবে, এই যে মিসাইল বা অন্যান্য যে অস্ত্রশস্ত্রের কথা বলেন, এগুলোর কোনো শক্তি তাহার শক্তির নিকট কি তুচ্ছ হয়ে যাবে। যেমন দেখুন ভগবানের একেবারে অমোঘ অস্ত্র সুদর্শন চক্র, এই সুদর্শন চক্র কখনো বিফল হয় না, কখনো বিফল হয় না। আর এই সুদর্শন চক্র এমন একটি চক্র যেটা সমগ্র পৃথিবীটাকে রক্ষা করে, আবার সমগ্র পৃথিবীটাকে মুহূর্তের মধ্যে ধ্বংস করতে পারে। তো সুদর্শন চক্রের মধ্যে কি আমাদের মিসাইলের মতো এত আমরা মনে করি হয়তো এত শক্তি কি সুদর্শন চক্রে আছে? যে সুদর্শন চক্র সমগ্র পৃথিবীকে রক্ষা করতে পারে, মুহূর্তের মধ্যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংস করতে পারে, তাহলে কয়টা মিসাইল দিয়ে আপনি পৃথিবীটাকে ধ্বংস করবেন? সুদর্শন চক্র মুহূর্তের মধ্যে সব ধ্বংস করতে পারে।
সুদর্শন চক্রের এত ক্ষমতা আছে, স্বয়ং ভগবান লাগবে না, সুদর্শন চক্রই যথেষ্ট। তো ঠিক তেমনি ভগবানের হাতের একটা ওষি যথেষ্ট। একটা ওষুধ দিয়ে তিনি ওষুধদেরকে বধ করবেন। কীরকমভাবে বধ করবেন? ভাগবতে বর্ণনা করা হচ্ছে যে ভগবান বধ করবেন এভাবে যে যাহারা সত্যের পথে আসবে, অর্থাৎ সকল প্রকার পাপ কর্ম পরিত্যাগ করে স্বয়ং কল্কি অবতারের শরণে আশ্রয় গ্রহণ করবেন, ভগবান তাহাদেরকে রক্ষা করবেন। আর যাহারা তার সাথে বিরোধিতা করবে, অর্থাৎ যুদ্ধ করতে প্রস্তুত না, তোমরা যুদ্ধ করা ছাড়া থামবে না, ভগবান তাদের সাথে যুদ্ধ করবে। এর অর্থ নয় ভগবান অসি নিয়ে একেবারে নির্বিচারে সবাইকে বধ করবে, এমনটা কিন্তু না। যে দেশে রাজা ধর্মপথে থাকবে সে দেশের প্রজারা ধর্মপথে থাকতে বাধ্য হবে। আমাদের বর্তমানে রাজারা কি ধর্মপথে আছে? সবাই শুধু রাজনৈতিক কথা বলে, নিজের পিঠ বাঁচানোর জন্য, নিজের সিংহাসনটাকে ধরে রাখার জন্য তারা সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু বাস্তবে কি আমরা সেটা দেখতে পাই? এই জন্যই তো ভাগবতে বর্ণনা করা হয়েছে যে কলিযুগে মানুষ হবে দুমুখের সাপের মতো, অর্থাৎ মুখে এক বলবে কিন্তু অন্তরে থাকবে তার আরেকটা। হ্যাঁ, কলিযুগে মানুষরা দুমুখ, আমাদের মুখে এক অন্তরে আরেক। ভাগবতে যেটা বর্ণনা করা হচ্ছে এটা কিন্তু মিথ্যা নয়। আগে সত্য দিকে মানুষ সত্য কথা বলতো, যেটা বলতো সেটাই, কাউকে খুশি করার জন্য তারা কখনো সুন্দর মিষ্টি কথা বলতো না। দেখবেন যে ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে ঠোঁটকাটা, অর্থাৎ যেটা সত্য স্পষ্ট বলে দেয়, তার অন্তর কিন্তু পরিষ্কার, সে পিছনে কোনো কথা বলে না। সে কথা হঠাৎ তার নিয়মের থেকে একটু ব্যতিক্রম হলে সে হয়তো কথায় রেগে যায়, অল্পতে রেগে যায়, অর্থাৎ তার অন্তরটা পরিষ্কার, সে যা বলবে সরাসরি বলে দেবে, পিছনে তার কোনো কথা নেই, তাই না? তো এই জন্য যারা অল্পতে রেগে যায় তাদের একটা বিশেষ গুণ হলো তারা সৎ। কেন? সে জানে যে আমি মিথ্যা কথা, আমি এই কথাটি বলে সে বলছে, অতএব তুমি আমার সাথে কেন মিথ্যা কথা বলছো। আবার যে দেখবে যে সে এই কাজটা করেনি, তথাপি তাকে ফাঁসি দেওয়া হচ্ছে, তথাপি সেক্ষেত্রে সে কিন্তু প্রতিবাদ করবে না, এটা হয়নি, তোমরা কেন তাকে ফাঁসাচ্ছ, অর্থাৎ তাহার অন্তরটা শুদ্ধ পরিষ্কার। কিন্তু ভাগবত বলছে যে যাহারা মুখে মুখে মিষ্টি মিষ্টি কথা বলবে, ভিতরে আরেকটা থাকবে, এটা হচ্ছে দুমুখের সাপ। কলিযুগে এরকম মানুষের সংখ্যা বেশি হবে। তো সত্যযুগে যেমন রাজা ছিলেন অম্বরীশ সত্যযুগে রাজা ছিলেন, তিনি যেমন ধর্ম পালন করতেন, প্রজাদেরকে ধর্ম পালনে তিনি উৎসাহিত করতেন এবং প্রজারা তাকে ভালোবাসত, সকলে ধর্ম পালন করত। অম্বরীশ রাজা একাদশী করতেন, তার রাজ্যে সকলেই একাদশী ব্রত পালন করতেন। তো এখন তো মনে করেন আমাদের রাজার কথা বাদ দিলাম, আমাদের ঘরের যিনি প্রধান তিনিও ঠিক নেই, আমার ঘরের যিনি প্রধান তিনি নিজেও ঠিক মতো ধর্ম পালন করেন না। তো তাহলে তার ঘরের যারা আছে তারা কীভাবে ধর্ম পালন করে? তারাও তো এক একজন এক এক দিকে থাকে। তাই ঘরের প্রধান যদি ধর্মপথে থাকে, ঘরের প্রধান যদি একনিষ্ঠ হয়, ঘরের প্রধান যদি কথা এবং কর্মে একনিষ্ঠ হয়, দেখবেন তার পরবর্তী পরম্পরা যারা সন্তান তাদের মধ্যেও তার গুণগুলো প্রবাহিত হবে। কেননা তিনি নিজে যেমন ধর্মকে পালন করেন, তার সন্তানদেরকেও তিনি ধর্ম পালনে উৎসাহিত করেন। অতএব সে সন্তানই যথার্থ সন্তান হয়, সে সন্তানই যথার্থ সন্তান হয় যে সৎ পিতার আদেশগুলো মেনে চলে। ঠিক আছে? তো এখন এই কলিযুগে কোনো রাজাই ঠিক থাকবে না, সকলেই শুধুমাত্র কি হবে? প্রজাবৎসল নয়, সকলে হবে নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য তারা শুধুমাত্র রাজা হবে, নিজের ফায়দা লোটার জন্য তারা রাজা হবে। হ্যাঁ, তো তারপরে কী হবে? সমাজ সংসার অনেক অধোগতি হবে, অনেক অনিষ্ট হবে, কিন্তু তার দিকে তারা কখনো ফিরেও তাকাবে না। তাই ভগবান বিষ্ণু যখন কল্কি অবতার রূপ ধারণ করবেন, তিনি পৃথিবীতে আবির্ভূত হবেন, শুধুমাত্র তিনি যারা অসুর প্রকৃতি, যারা ধর্মপথে আসবে না, তিনি তাদেরকে বধ করবেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন, তিনি কি নির্বিচারে সবাইকে ধরে ধরে মেরেছিলেন? না, তিনি শিশুপালকে বধ করেছিলেন। হ্যাঁ, তারপর এরকম কংস থেকে আরম্ভ করে যাদেরকে বধ করেছিলেন, তারা সকলেই তার সাথে যুদ্ধ করতে এসেছিল, তাই নাকি? তারা সকলে তার সাথে যুদ্ধ করতে এসেছিল, তাই তিনি তাদেরকে বধ করেছিলেন। আর যাহারা
তাহার চরণে আশ্রয় গ্রহণ করেছিল। ভগবান কি তাদেরকে বোধ করেছিলেন? করেন। তো কলিযুগও ঠিক একই অবস্থা হবে। কেননা ঈশ্বর সময় অধিকাংশ মানুষ থাকবে ভুল পথে, কেননা তাদের আদায় ভুল পথে। তাই ভগবান প্রত্যেক রাজ্যে রাজাদেরকে তিনি আগে শায়েস্তা করবেন, অর্থাৎ প্রত্যেক রাজ্যে তিনি ধর্মপ্রধান, ধর্মশীল, ধর্মপ্রাণ রাজা তিনি প্রতিষ্ঠা করবেন। প্রতিষ্ঠা করে তিনি সকল রাজ্যে ধর্মের প্রতিষ্ঠা করবেন। আর যে সমস্ত রাজারা ধর্মপথে থাকবে না, তাহার বিরোধিতা করবে, তিনি তাদেরকে বধ করবেন। বধ করে সেখানে পুনরায় ধর্মের প্রতিষ্ঠা করবেন। এর অর্থ নয় ভগবান পুরো রাজ্যে ঘুরে 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 ধরে ধরে মানুষকে তিনি ধর্মপথে আনবেন, এভাবে নয়। তো এভাবে ভগবান কী করবেন? পৃথিবীতে ধর্মের প্রতিষ্ঠা করবেন। তারপর যখন কলিযুগের সময় শেষ হবে, আবার পুনরায় সত্যযুগ শুরু হবে। এভাবে পুনরায় আবার নতুন করে যখন সত্যযুগ শুরু হবে, তখন এভাবে হতে হতে 71 চতুর্যুগ, 71 চতুর্যুগে হয় এক মন্বন্তর। এক মন্বন্তর পার হবে এরকম, তারপর হবে কত? 8তম মন্বন্তর। এখন 7ম মন্বন্তর চলছে। এরপরে আসবে 8ম মন্বন্তর। তো এভাবে 8ম মন্বন্তর, এভাবে হতে হতে 14 মন্বন্তর হবে। 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিত্তিক। 14 মন্বন্তরে ব্রহ্মার একদিন, আবার 14 মন্বন্তরে ব্রহ্মার এক রাত্রি, অর্থাৎ 28 মন্বন্তর ব্রহ্মার একদিন এবং এক রাত্রি। ঠিক আছে, বিশাল। তাহলে দেখুন, ব্রহ্মার একদিন মানে 28টা মন্বন্তর, আর একটা মন্বন্তর মানে হলো 71টা সত্য, 71টা দাপর, 71টা ত্রেতা, 71টা কলি। তাহলে কতগুলো সত্য ত্রেতা দাপর কলি? তাহলে আমাদের সনাতন ধর্মের ইতিহাস কত বছর? মনুষ্য কুলের কোটি কোটি বৎসরের ইতিহাস। আর আমরা এই বর্তমানে যে ভাগবত তত্ত্বটা পাচ্ছি, এটাটা শুধুমাত্র এই চতুর্যুগের ভাগবতের কথা আমরা পাচ্ছি। অন্য অন্য চতুর্যুগে যে ভগবান আরও ভাগবত অমৃত প্রদান করেছিলেন, সেটা তো আর আমরা এখানে পাই। আমরা তো শুধুমাত্র ভগবানের লীলার অল্প একটু মাত্র পেয়েছি, তাই না? তো ভগবানের লীলার আরও অনেক বিস্তারিত, অনেক বিশদ লীলা, যেটা আমাদের কাছে এখনও অধরা, অজানার মধ্যে রয়ে গেছে। তো ভগবান এই পৃথিবীতে স্বল্প একটি লীলা বিলাস করেছেন, সেটাই আমরা এখনও পুরোটা জানার যোগ্যতা অর্জন করিনি। পুরোটা জেনে এখানে শেষ করতে পারছি না। ভগবানের আরও অসংখ্য অনন্ত লীলা, সেটা আমরা কখন জানব, কোন জন্মে জানব, সেটা আসলে আমাদের চিন্তার কথা। তো জানিতেন আপনাদের এখানে এসে আমার খুব ভালো লাগলো যে ঘরটাই আসলে ঘর না, ঘরটাই আসলে মন্দির। ঘরটাই তখনই মন্দির হয় যদি মনটা মন্দির হয়। মনের মধ্যে যদি মন্দির থাকে, ঘরটাই আসলে মন্দির হয়, ঠিক না? যে ঘরে ভগবানের চিত্রপট খুব সুন্দরভাবে সাজানো, তারপর ঘরে ঢুকতেই মন্দির, ভগবানকে প্রণাম করা, বের হওয়ার সময় প্রণাম করা, ঢুকতে ভগবানকে প্রণাম করা, দর্শন করা, এটা অনেক সৌভাগ্যের একটা বিষয়, স্বীকৃতির একটা বিষয়। অতএব আপনারা সকলেই সৌভাগ্যবান, ধর্মপথে আছেন, থাকবেন, ধর্মটাকে কখনো ছাড়বেন না। আর একটি বিশেষ কথা, ধর্ম শুধু পালনের বিষয় নয়, ধর্ম রক্ষারও বিষয়। তাই আমরা ধর্ম পালনের পাশাপাশি ধর্মটাকে রক্ষা করতে হবে। ধর্ম পালন করলে ধর্ম রক্ষা হবে না। ধর্মটাকে রক্ষা করার জন্য আমাদেরকে প্রয়োজন অস্ত্র ধারণ করতে হবে। ভগবান আমাদেরকে সে শিক্ষাটাই দিয়েছেন। তিনি যে হাতে বাঁশি বাঁশ দিয়েছেন, সে হাতে আবার তিনি অস্ত্র ধারণ করেছিলেন। তাহলে বাঁশি কার জন্য? তার ভক্তদের জন্য, কিন্তু অসুরদের জন্য বাঁশি নহে, বুঝতে হবে। অসুরদের জন্য হচ্ছে অস্ত্র। তাই আমাদের এই কলিযুগে আমরা যারা বৈষ্ণব ধর্ম পালন করি, আমরা শুধুমাত্র তিলক, মালা জপ আপনার ভক্তির জন্য, কিন্তু নিজের পিঠ বাঁচানোর জন্য জপথলি দিয়ে কাঁদা দেয়। নিচের পিঠ বাঁচানোর জন্য আপনাকে লাঠি হাতে নিতে হবে, প্রয়োজন অস্ত্র হাতে নিতে হবে। কেন? আপনি বাঁচলি তো বাপের নাম, আপনি না বাঁচলে আপনার বাবার নাম কে নেবে? আমি যদি বেঁচে থাকি, আমার বাবার নাম তো আমি নেব। আমি যদি মরে যাই, আমার বাবার নাম কেউ নেবে? তাই বলা হয় আপনি বাঁচলে বাবা, নিজে বাঁচলেন আমি বাপের নাম করবো, নিজে যদি না বাঁচি বাপের নাম বলবো? এই জন্য নিজে বাঁচার জন্য আমাদেরকে প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিতে হবে, নাকি? যদি নিজে বাঁচার জন্য যদি অস্ত্র হাতে তুলে না নিই, একতাবদ্ধ না হয়ে, তাহলে ধর্ম পালন করা যাবে? যাবে। এই জন্য নিজে বেঁচে থাকার জন্য
ধর্ম পালন করলে হবে না, ধর্মটাকে রক্ষা করার জন্য আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। প্রত্যেক পরিবারে একতাবদ্ধতা হওয়া, বাড়িয়ে বাড়িয়ে একতাবদ্ধতা হওয়া, সমাজের সকল সনাতন ধর্ম অবলম্বী একতাবদ্ধতা হওয়া। যদি আমরা থাকতে না পারি, কেননা যদি আমরা একত্রিত না হই তাহলে ধর্ম কখনো রক্ষা করা যাবে না। ভগবান ধর্ম রক্ষা করার জন্য আমাদেরকে শক্তি, সামর্থ্য, জ্ঞান, বুদ্ধি, বিবেক সব দিয়েছে। অতএব আমরা শুধুমাত্র জপতুলে নিয়ে বসে থাকলে হবে না, পাশাপাশি আমাদেরকে একতাবদ্ধতা হওয়ার জন্য, ধর্ম রক্ষা করার জন্য প্রতিবাদীও হতে হবে। ঠিক আছে? তো জয় নিতাই। আজকের শ্রীপাঠ আমরা এখানে বিশ্রাম রাখছি। সকলেই ভগবান কাছে প্রার্থনা করবেন যেন আমার কৃষ্ণভক্তি বৃদ্ধি হয়। আর এই গৃহস্থ মহারাজ এবং তাহার পরিবারবর্গ সকলে যেন সর্বদা ভক্তির পথে থাকেন। আমরা সবাই ঊর্ধ্বে দুহাত তুলে শুধু 3 বার হরিনাম করব। গৃহস্থ মহারাজের মঙ্গলার্থে। জয় গৌর নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গুরভক্তবৃন্দ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী গোবিন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। হরি হরি বলো, হরি হরি বলো, গৌর হরি।